সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন। শিক্ষিত মুসলিমরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং আর্য মুসলিমরা তারা কিন্তু নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসির দিকে চলে যাচ্ছে, ঢল নেমেছে। এটা আমি একদম হলফ করে বলছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে মুসলিমরা পথে নেমেছে, কোনোদিন ছিল না, মুসলিমরা পথে নেমেছে হক আদায়ের জন্যে, এবং সেই জন্যে উনি বুঝে গেছেন মুসলিম ভোট আমি আর পাবো না, তাহলে আমাকে মতুয়া ভোটের দিকে যেতে হবে। এতদিন তো মতুয়া নিয়ে আপনি কিছু বলেননি, যেই দেখছেন এরা সরে গেল মুসলমানরা, তখন আপনি মতুয়াদের কাছে নিয়ে বসে আছেন। সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করতে আপনাদের কাছে যাচ্ছে। আজকের মুসলমানদের উন্নয়ন তো করেনি, তাই তারা সরে গেছে বলে আপনাদের কাছে গিয়ে উন্নয়নের আবার ডালি দিয়ে আসবে যে তোমাদের আমি এই করে দেবো, তোমাদের এই করে দেবো। 7,000 গেছে, মানে পার জায়গায় 13, 14, 15,000 ভোট চলে যাবে। সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে আমার আর কিচ্ছু করার নেই। এতে ওনার গাত্রদাহ কেন? আর তো অন্যান্য রাজ্যে তো সার হচ্ছে, কই সেখানেও তো কিছু হয়নি, তারা তো কিছু বলছে না। তো তাহলে আপনি এরকম করছেন কেন? তার মানে আপনার কাছে এই জালি ভোট আর জাল ভোট ভর্তি। তুমি এই নামটা কাটবে না, তুমি এটা করবে না, তুমি এই তথ্যটা দিয়ে দাও। তারা তো চাকরি ভয় আছে, সরকারি চাকরিজীবী তো তারা, এবং ওর পাশে বিএলওর পাশে ওই তৃণমূল এনেছে বিএলএ, হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট, সব ওরাই ওদেরকে চাপ দিচ্ছে যে তুমি এখান থেকে যাবে কোথায়। প্রায় তো সব স্থানীয় দূরে, তোরা এখান থেকে যাবে কোথায়, তোমাদের পরে ব্যবস্থা হবে। এই ভয়ে এরা কোন দিকে যাবে? বউ ছেলে পুলে আছে, তাদের চাকরি আছে, সেদিকে যাবে না এদিকে এদের ভয়ে আতঙ্কে থাকবে? মানে সারের ভয়ে আতঙ্কে নেই, আতঙ্কে হচ্ছে কি এই অ্যাসোসিয়েট যারা তৃণমূলের, যারা বিএলএ, এদের ভয়ে সব ওখানে ভয়ে কাতরাচ্ছে যে কি করবো। তার ফলে কারোর বয়স বেশি, কারোর বয়স কম, তারে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মানে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে। তখনই আবার সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু লিডার দল চলে যাবে, গিয়ে বলবে এই এসআইআর এর জন্য চাপে আত্মহত্যা করেছে। কাজের চাপে আত্মহত্যা করছে না, ওদের প্রেসারে আত্মহত্যা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিল জীবন্ত থাকতে হতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সজ্ঞানে বেঁচে আছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কলকাতার রাস্তায় তিনি এসআইআর এর বিরোধিতা করেছেন এবং এসআইআর যাতে না করা হয় বা বন্ধ করা হয় বা স্থগিত রাখা হয় সেজন্য তিনি জ্ঞানেশ কুমার অর্থাৎ ইসিআইকে চিঠিও দিয়েছেন। শুধু এটাতেই তিনি ক্ষান্ত হননি, তিনি কিন্তু বনগাঁয় যাবেন, মেগা র্যালিও করবেন। এবার কি তাহলে সংখ্যালঘু সমাজের থেকে মুখ ফিরিয়ে মতুয়াদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন? একেবারেই সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন। শিক্ষিত মুসলিমরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং আর্য মুসলিমরা তারা কিন্তু নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসির দিকে চলে যাচ্ছে, ঢল নেমেছে। এটা আমি একদম হলফ করে বলছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে মুসলিমরা পথে নেমেছে, কোনোদিন ছিল না, মুসলিমরা পথে নেমেছে হক আদায়ের জন্যে, এবং সেই জন্যে উনি বুঝে গেছেন মুসলিম ভোট আমি আর পাবো না, তাহলে আমাকে মতুয়া ভোটের দিকে যেতে হবে। মতুয়া রাজবংশী এদের দিকে, এই ভোটের দিক ছাড়া এখানে আমার গিয়ে রাজনীতিটা করতে হবে। তাহলে এতদিন তো মতুয়া নিয়ে আপনি কিছু বলেননি, যেই দেখছেন এরা সরে গেল মুসলমানরা, তখন আপনি মতুয়াদের কাছে নিয়ে বসে আছেন। সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করতে আপনাদের কাছে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমান নিয়ে কথা বলতেন, মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একদিন একটা কিছু বলেছেন, উন্নয়নের কথা বলেছেন। তাহলে আজকের মুসলমানদের উন্নয়ন তো করেনি, তাই তারা সরে গেছে বলে আপনাদের কাছে গিয়ে উন্নয়নের আবার ডালি দিয়ে আসবে যে তোমাদের আমি এই করে দেবো, তোমাদের এই করে দেবো। সবগুলো ভোটের আগে ভোট বাক্সটাকে আন্ডে পিণ্ডে একেবারে পুরো ভরিয়ে দেওয়ার জন্যে মমতা ব্যানার্জি ওখানে যাবেন। গিয়ে তো কোনো কাজ হবে না। আর এই স্যার চিঠি দিচ্ছেন, আপনি জানেন প্রায় জায়গায় সূত্র মারফত খবর 6 থেকে 7,000 একটা কনস্টিটুয়েন্সিতে ওই মৃত ভোটার বাদ গেছে, 6 থেকে 7,000 সূত্র মারফত খবর। তাহলে এই কোনটাতে 3,000 3,500 ভোটে জিতেছে। তাহলে এই যে 6 থেকে 7,000 শুধু তো মৃত ভোটার গেছে, এইবারে আরও তো হচ্ছে কে যারা ওখানে ছিল ওই গুলশান কলোনির মতো, যে দেখা যাচ্ছে মাত্র 5% ভোটার, বাদবাকি সব হাওয়া। যে আমরা যে ইলেকট্রনিক্স মিডিয়া যে চ্যানেলগুলোতে যাই তার চারদিকে হাঁটতে পারতাম না,
এই কদিন গিয়ে ফের দেখলাম চারদিকে লাইভ শোতে গিয়ে দেখলাম চারদিকে চার দোকান ফোকান সব উঠে গেছে। তাহলে এই ভোটগুলো তো ভোট দিত, এরা তো ছাপ্পা ভোট দিত। 7,000 গেছে, মানে পার জায়গায় 13, 14, 15,000 ভোট চলে যাবে। সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে আমার আর কিচ্ছু করার নেই। এতে ওনার গাত্রদাহ কেন? আর তো অন্যান্য রাজ্যে তো স্যার হচ্ছে, কই সেখানেও তো কিছু হয়নি, তারা তো কিছু বলছে না। তো তাহলে আপনি এরকম করছেন কেন? তার মানে আপনার কাছে এই জালি ভোট আর জাল ভোট ভর্তি, না হলে আপনি এরকম বলছেন কেন? একেবারে পথে নামছেন মুখ্যমন্ত্রী হয়ে। আপনি কোনোদিন ওই যে মতুয়াদের জন্য পথে নামেননি, কোনোদিন আপনি ওয়াকফ সম্পত্তি নিয়ে পথে নামেননি। বঞ্চ বলেছেন ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি থেকে কর। তাহলে হঠাৎ করছেন কেন? সব ভোট বাক্সটাকে বাড়ানোর জন্যে ওনার এই পদ্ধতি, আর কিছু না। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর মুখ্যমন্ত্রী কোথায় সমস্যা তৈরি করছে? রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএলওদের ক্ষেত্রে কোনো কোনো বিএলও বলছে আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোনো কোনো বিএলও আত্মহত্যা করছে। দেখুন, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তুমি এই নামটা কাটবে না, তুমি এটা করবে না, তুমি এই তথ্যটা দিয়ে দাও। তারা তো চাকরি ভয় আছে, সরকারি চাকরিজীবী তো তারা। এবং ওর পাশে বিএলওর পাশে ওই তৃণমূল এনেছে বিএলএ, হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট, সব ওরাই ওদেরকে চাপ দিচ্ছে যে তুমি এখান থেকে যাবে কোথায়। প্রায় তো সব স্থানীয় দূরে, তোরা এখান থেকে যাবে কোথায়, তোমাদের পরে ব্যবস্থা হবে। এই ভয়ে এরা কোন দিকে যাবে? বউ ছেলে পুলে আছে, তাদের চাকরি আছে, সেদিকে যাবে, না এদিকে এদের ভয়ে আতঙ্কে থাকবে? মানে স্যারের ভয়ে আতঙ্কে নেই, আতঙ্কে হচ্ছে কি এই অ্যাসোসিয়েট যারা তৃণমূলের যারা বিএলএ, এদের ভয়ে সব ওখানে ভয়ে কাতরাচ্ছে যে কি করবো। তার ফলে কারোর বয়স বেশি, কারোর বয়স কম, তারে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মানে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে। তখনই আবার সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু লিডার দল চলে যাবে, গিয়ে বলবে এই এসআইআরের জন্যে চাপে আত্মহত্যা করেছে। কাজের চাপে আত্মহত্যা করছে না, ওদের প্রেসারে আত্মহত্যা করছে।